গত ২-৩ দিন ধরে প্রচুর ফোন, প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি যে অনেকেই জানতে চেয়েছেন হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাস এবং শুধু মুর্শিদাবাদেই নয়, এরপরে তিনি বাঁকুড়াতেও মসজিদ করতে চাইছেন একই নামে, বাবরি মসজিদ নামে। এটা কতটা বিপাকে ফেলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? এই প্রশ্নগুলো আমরা অনেকগুলো পেয়েছি, প্রায় শ'দুয়েক মানুষ এই নিয়ে প্রশ্ন করেছেন। আপনারা জানেন আপনাদের যা প্রশ্ন থাকে বা আপনাদের যা উৎসাহ থাকে যে বিষয়ে, সেই বিষয়েই আমরা অনুষ্ঠান করি। আজকে আমরা এক্স ফ্যাক্টরে খুঁজে দেখব যে নৌসাদ সিদ্দিকী বলুন বা হুমায়ুন কবির বলুন, এরা কতটা বিপাকে ফেলতে পারে তৃণমূল কংগ্রেসকে সেটা নিয়ে। কারণ আপনারা জানেন মোটামুটি ৩৫% মুসলিম ভোট তৃণমূলের পকেটে রয়েছে, তৃণমূলের কাছে রয়েছে, পকেটে বলবো না, তৃণমূলের কাছে রয়েছে। ৩৫% ইসলাম ধর্মের মানুষ, তারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তারা অনেকটাই সেফ আছেন, অনেকটাই ভালো আছেন। এই সংখ্যাটা আদৌ কি কমবে? হুমায়ুন কবির বা নৌসাদ সিদ্দিকী বা বকলমে মিম, এরা কি পশ্চিমবঙ্গে মুসলিম ভোট মানে ভেঙে বা মুসলিম ভোটকে ভাগাভাগি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদের মুখে ফেলতে পারেন? ভোট কাটুয়া হিসেবে প্রচুর আসন তারা কেটে নিতে পারেন? সবকিছু আলোচনা করব আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি, বিষয়টা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতন নয়। এই চারিদিকে মুসলিমদের মধ্যে একটা গেল গেল ভাব, বা মুসলিমরা বঞ্চনার শিকার, মুসলিমদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কিছুই করেনি, এই রকম একটা হাওয়া তোলা হচ্ছে সমস্ত দিক থেকে। এই হাওয়াটা কারা তুলছে, কেন তুলছে, আপনারাও জানেন, আমিও জানি। এই হাওয়াটা তোলা হচ্ছে মূলত আরএসএস এর তরফ থেকে। আরএসএস বা বিজেপির যে আইটি সেল আছে, তাদের বিভিন্ন মানুষের প্রোফাইল ইসলাম ধর্মের মানুষের নামে করা আছে। সেই ইসলাম ধর্মের মানুষের নাম নিয়ে তারা এই ধরনের প্রচার করছেন, কিন্তু তারা কখনোই বলছেন না যে অন্যান্য রাজ্যে মুসলিমদের অবস্থাটা কি। অন্যান্য রাজ্যে মুসলিম নাকি একেবারে বেহেশতে আছে, স্বর্গে আছে, আর পশ্চিমবঙ্গে যারা মুসলিম আছেন তারা কি একেবারে নরকে আছেন, দোজাখে আছেন। মানে এইরকম একটা পারসেপশন তৈরি করে মুসলিম ভোটটা ভাগাভাগির চেষ্টা বহুকাল ধরে আরএসএস বিজেপি করছে, বামপন্থীরাও করেছে, কিন্তু মুসলিম ভোটকে ভাগ করা যায়নি। নৌসাদ সিদ্দিকীকে সমর্থন করেছিলেন মোহাম্মদ সেলিম। সিপিআইএম এর মঞ্চে তাকে তুলে অধীর চৌধুরীকে বলতে না দিয়ে তার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে নৌসাদ সিদ্দিকী দিয়েছিলেন, এবং তারা প্রত্যাশা করেছিলেন নৌসাদ সিদ্দিকী মুসলিমদের বড় অংশের একটা ভোট কেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলবে। কিন্তু আদতে কি দেখা গেল? নৌসাদ সিদ্দিকী একা জিতলেন, বাকি সবাই হারলেন। তৃণমূল তো মানে হাসতে হাসতে জিতে গেল, আর সিপিএম শূন্য হয়ে গেল। এইবার কি হবে? এইবার ৩০০ কোটি টাকা খরচা করে হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছেন। দেখুন, মসজিদ বানানো নিয়ে কারুর কোনো সমস্যা নেই। কেউ নিজের পয়সায় বা অনুদানের পয়সায় মসজিদ বানাতেই পারেন, মন্দির বানাতেই পারেন। কিন্তু এই মসজিদ বানানোর পেছনে যদি রাজনৈতিক চক্রান্ত থাকে, সেটা নিয়ে তো প্রশ্ন ওঠে। কার নামে মসজিদ বানানো হচ্ছে? না, বাবরের নামে। বাবরকে বাবর এমন একজন লোক ছিলেন যিনি বহিরাগত, এবং যিনি বাইরে থেকে এসে আমাদের দেশকে আক্রমণ করেছেন। হ্যাঁ, তারপরে মোগলরা দীর্ঘদিন শাসন করেছেন এবং ভারতের উন্নয়নও করেছেন, অস্বীকার করার নেই। কিন্তু তারা কিন্তু সত্যি সত্যি বহু মন্দির ভেঙে মসজিদও গড়েছিলেন। সেইটা বিতর্কিত বিষয়, আমরা যাব না। যে বাবরের নামে মসজিদ, বাবরি মসজিদ অযোধ্যায়, সেই অযোধ্যার মসজিদ ভেঙে যারা মন্দির বানালো, সেই বিজেপি, সেই বিশ্ব হিন্দু পরিষদ, সেই স্বয়ংসেবক সংঘ, তারা এখন পেছন থেকে মদত দিচ্ছেন এই হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকীদের। কারণ যাতে মুসলমান ভোটটা ভাগাভাগি হয়ে যায়। মুসলমান ভোট কি আদৌ ভাগাভাগি হবে? মুসলমানেরা কি সত্যি সত্যি নৌসাদ সিদ্দিকী আর হুমায়ুন কবিরের দলে ভিড়ে যাবে, নাকি তারা যে অবস্থানে আছেন সে অবস্থানেই অনড় থাকবে?
আপনারা জানেন আমরা সমীক্ষা করছি, সারা বছর ধরেই আমাদের সমীক্ষা চলে। এখন তো ভোট এসে গিয়েছে, সমীক্ষার গতি আরো বেড়েছে। বহু মুসলিম অঞ্চলেও আমরা সমীক্ষা করছি, তাদের কাছ থেকেও কিন্তু এই কয়েকদিনে আমরা মতামত নিয়েছি। বেশি নয়, আমরা 1000 মানুষের সাথে কথা বলতে পেরেছি, কারণ সময় নেই হাতে। সেখান থেকে যে জিস্ট উঠে এসছে, যে মুখ্য বক্তব্যটা উঠে এসছে, সেটা আজকে আপনাদেরকে বলবো। এই কথা বলবার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে নিই, অনুষ্ঠান দীর্ঘ করব না। একটা কথা আপনাদেরকে পরিষ্কার বলে রাখি, যে মুসলিম ভোট ভাগাভাগির যে খেলা আরএসএস বা বিজেপি খেলতে শুরু করেছে, সেই খেলা পশ্চিমবঙ্গে সফল হবে না। জেনে রাখুন, সফল হবে না। হুমায়ুন কবির শুধু মুর্শিদাবাদ কেন, রেজিনগর কেন, শুধু বাঁকুড়া কেন, সারা পশ্চিমবাংলার পাড়ায় পাড়ায় একটা মসজিদ গড়লেও, বাবরি মসজিদের নামে মসজিদ করলেও হুমায়ুন কবিরের সাথে কতজন মুসলিম থাকবেন সেটা কিন্তু প্রশ্নের চিহ্নের মুখে উঠে গেছে। হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন যে প্রায় 50,000 মানুষের জমায়েত করে তিনি শিলান্যাস করবেন, কিন্তু কার্যত দেখা গেল সেখানে 1020-এর বেশি মানুষ তারা যাননি, মুসলিমরাই যাননি, বরং বেশ কিছু হিন্দু মহিলাদেরকে সেখানে দেখা গেছে। এই হিন্দু মহিলারা কারা, হিন্দু পুরুষেরা কারা, এটা নিয়ে বলবার অপেক্ষা রাখে না। কারা হুমায়ুন কবিরের শিলান্যাসে ভিড় করে সে ভিড়টাকে বড় করে দেখাতে চাইলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখাতে চাইলেন, সেটা আপনারা বুঝতে পারছেন, সেটা নতুন করে বলবার কিছু নেই। কিন্তু যে কথাটা আপনাদেরকে বলা খুব জরুরি, মুসলমানেরা কিন্তু মনে করছেন যে বাবরের নামে মসজিদ গড়াটা একেবারে নেহাতি মূর্খামি হয়ে গিয়েছে হুমায়ুন কবিরের। বাবর এমন একজন মানুষ যিনি ভারতকে আক্রমণ করেছিলেন। যারা ভারতবর্ষকে ভালোবাসেন, ভারতবর্ষের মাটিকে ভালোবাসেন, তারা কখনোই কোনো আক্রমণকারীর নামে মসজিদকে মেনে নিতে পারছেন না। আমরা এই নিয়ে বিস্তারিত বলবো আপনাদেরকে, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকী কি কোনো রকম ভাবে মমতা ব্যানার্জির ভোট বাক্সে ধাক্কা দিতে পারবেন? উত্তরটা আপনাদেরকে আগেও বলেছি না, কিন্তু আবার উত্তরটা হ্যাঁও হয়। কারণ বেশ কিছু মুসলিম মানুষ তারা মনে করছেন এই হুমায়ুন কবির এখন তাদের কাছে মাসিহা। যে লোকটা 2019-এও বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন, সেই লোককে কিছু লোক মাসিহা ভাবছেন। যে লোকটা দীর্ঘদিন ধরে বিজেপির সাথে ছিলেন, বিজেপিতে চলে গিয়েছিলেন, বিজেপির মতন একটা উগ্র হিন্দুত্বের দলের কাছে গিয়ে নাম লিখিয়েছিলেন শুধু ভোটের টিকিটের আশায়, সেই লোকটা কতটা বিশ্বাসযোগ্য সেটা নিয়েও তো প্রশ্নচিহ্ন ওঠে। 4 বার দল বদল করেছেন। এমনকি অধীর চৌধুরী নিজে বলেছেন যে তিনি অধীর চৌধুরী দিল্লির বাড়িতে গিয়েছিলেন যাতে কংগ্রেসের টিকিটে তিনি এমপি হতে পারেন। বুঝতে পারছেন, ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তিনি সব কিছু করতে পারেন। প্রথমে বললেন যে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব, তারপরে শিলান্যাস করব। তারপর শিলান্যাস হয়ে যাওয়ার পরেই তিনি 180 ডিগ্রি ঘুরে গেলেন যে না, আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছি না। ভালো কথা, তিনি দেবেন না দেবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করেছে মসজিদ বানানোর জন্য নয়। বারবার করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে কেউ নিজের ইচ্ছে নিজের পয়সায় মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ারা যা খুশি বানাতে পারে, কিন্তু সেটা যদি দলীয় শৃঙ্খলা ভেঙে হয় বা সেটা যদি কোনো ধর্মীয় ও সাম্প্রদায়িক সুরসুরির কারণে হয়, তাহলে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেবে এবং নিয়েওছে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে তারা মসজিদ বানানোর বিপক্ষে নয়, তারা মসজিদ বানানোর পক্ষেই। কারণ মসজিদ, মন্দির বা যে কোনো উপাসনালয় মানুষকে প্রশান্তি দেয়, মানুষের মনে একটা শান্তি আনে। যারা ধর্মবিশ্বাসী মানুষ
তাদের কাছে মন্দির, মসজিদ বা যে কোনো উপাসনালয় সেটা তাদের কাছে একটা শান্তির জায়গা, সেটা হোক। অনেকেই বলছেন হুমায়ুন কবির কেন কলেজ করছেন না, হুমায়ুন কবির কেন হাসপাতাল করছেন না। হুমায়ুন কবির হাসপাতাল করবেন কিনা, কলেজ করবেন কিনা, মসজিদ করবেন কিনা, সেটা একেবারে হুমায়ুন কবিরের ব্যক্তিগত বিষয়। যদিও তিনি পরে ঘোষণা করেছেন যে সেখানে হাসপাতালও হবে, কলেজও হবে। অসাধারণ প্রস্তাব। যদি মসজিদ লাগোয়া কলেজ, হাসপাতাল গড়েন হুমায়ুন কবির, সেটা নিঃসন্দেহে ভালো। কিন্তু সেটা কি আপামর মুসলমানদের মধ্যে কোনো প্রভাব ফেলবে? কারণ শিলান্যাস মানেই তো মসজিদ তৈরি হয়ে যাওয়া নয়। যে জমিতে মসজিদ তৈরি হওয়ার কথা সেই জমির মালিক বেঁকে বসেছেন। তিনি বলছেন আমার অনুমতি ছাড়াই আমার কাছ থেকে আমার জমিতে মসজিদ করার প্রস্তাব রাখা হয়েছে। সেগুলো আইনি বিষয়, পরবর্তীকালে নিশ্চয়ই আসবে। কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে যে হুমায়ুন কবির বলুন বা নওশাদ সিদ্দিকী বলুন, এরা কতটা ডেন্ট ফেলবে, কতটা বিপাকে ফেলবে মমতা ব্যানার্জিকে। আমি আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতবেন, এবং রেজিনগর থেকে বা ভরতপুর থেকে যদি হুমায়ুন কবির দাঁড়ান তাহলেও তিনি জিতবেন। এবং এই দুজন মিলিয়ে 3টের বেশি আসনে খুব বেশি ডেন্ট ফেলতে পারবেন না। 2টো আসনে হয়তো দুজন জিতবেন, আর একটি আসনে তারা তৃণমূলকে চাপ দিতে পারে। 294টার মধ্যে মোটামুটি 3টে আসন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলতে পারেন। বাকি যে আসনগুলো আছে, মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন, উত্তর 24 পরগনা বলুন, হাওড়া বলুন, হুগলি বলুন, যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা আছে, সেখানে কিন্তু এই বাবরি মসজিদ গড়া নিয়ে হেলদোল তো নেই, বরং এই বাবরের নামে মসজিদ করা নিয়ে বহু মুসলিম মানুষের আপত্তিও আছে। অনেকে বলছেন তিনি তার বাবার নামে করতে পারতেন, তার পিতৃপুরুষের নামে করতে পারতেন, বা অন্য কারুর নামে করতে পারতেন, বা নবীর নামেই করতে পারতেন। কিন্তু বাবরের মতন একজন আক্রমণকারীর নামে মসজিদ গড়ে তিনি আদতে ইসলামকেই অপমান করেছেন, এরকম কিন্তু বলছেন অসংখ্য মানুষ। তাই 3টে বেশি আসন তারা কিন্তু এই 3-এর বেশি আসনে খুব একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলতে পারবেন না। আমি এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের জন্য বলছি না, সমীক্ষা করতে গিয়ে যেটা পাচ্ছি সেটা বলছি। অনেকেই বলছেন যে হুমায়ুন কবির 135টা আসনে প্রার্থী দেবেন, নওশাদ সিদ্দিকী 100 আসনে প্রার্থী দেবেন। ভালো কথা, 100 কেন, 294 আসনে তারা প্রার্থী দিন, 135-এর বদলে 294 আসনে প্রার্থী দিন, গণতান্ত্রিকভাবে লড়ুন, এটা আমরা চাই। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যত আসনেই প্রার্থী দিক না কেন, 3টের বেশি আসনে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলতে পারছেন না। মুসলিম সমাজে কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। মুসলিম সমাজ যাদেরকে একসময় বলা হতো যে পীর সাহেব যা বলে দেবে বা মসজিদ থেকে যা বলে দেওয়া হবে ইমামেরা তাই করবেন, সেই মুসলিম সমাজ কিন্তু নেই। এখন মুসলিমরা কিন্তু অনেক শিক্ষিত, অনেক বুদ্ধি রেখে তারা চলেন। তারা জানেন তাদের পাশে কে আছেন, তাদের পাশে কারা থাকেন, এটা তারা জানেন। হ্যাঁ, এটা ঘটনা যে সমাজে এখনো, আমাদের এই সমাজে 35% মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের এখানে রাজনীতিতে মুসলিম রিপ্রেজেন্টেশন খুব কম, অস্বীকার করব না। চাকরি বাকরির ক্ষেত্রে রিপ্রেজেন্টেশন কম। কিন্তু আপনি বলুন তো, যে এই যে রিপ্রেজেন্টেশন কম, এর পেছনে আসল কারণটা কি? এর পেছনে আসল কারণ হচ্ছে অশিক্ষা, কুশিক্ষা। দীর্ঘদিন ধরে মুসলমানদের 2য় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছিল। সাচার কমিটির রিপোর্টে আপনারা সেটা দেখেছেন। এই 2য় শ্রেণীর নাগরিক করে রাখার সুবাদে মুসলিমরা পড়াশোনার সুযোগ পাননি, মুসলিম মহিলারা বিশেষ পড়াশোনার সুযোগ পাননি। তারা পর্দার পেছনেই থেকেছেন, তাদের রাখা হয়েছে। কিন্তু এখন মুসলিম ছেলেমেয়েরা পড়াশুনো করছেন, শিক্ষিত হচ্ছেন। এর ফলটা কিন্তু আগামী দিনে পাওয়া যাবে, এক্ষুনি পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন 14 বছর। এই 14 বছরের যে মুসলিমদের স্বাধীনতা, তার ফল পেতে হলে অন্তত আরো 10টা বছর অপেক্ষা করতে হবে। কারণ মুসলিমরা সরকারি চাকরি পায় না, মুসলিমরা রাজনীতিতে শাসক দলে জায়গা পায় না, ঠিক কথা। কিন্তু কেন পায় না? মুসলিমদের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন লড়াকু একজন সাংগঠনিক নেত্রী বা নেতা উঠে এসেছেন কি? এগুলো তো নিজেকেই উঠে আসতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কে তুলে ধরেছেন? তিনি তো নিজে এমন একজন নেত্রী যিনি নিজে দল গড়ে নিজেই একটা চরম ক্ষমতাসীন দলকে পরাস্ত করেছেন। এইরকম লড়াকু নেতা নেত্রী মুসলিম সমাজ থেকে উঠে আসছে না। এরকম লড়াকু নেতা নেত্রী যদি থাকে তারা নিশ্চয়ই জায়গা পাবে। সেই রকম মুখ তো নেই মুসলিমদের মধ্যে এখনো। কারণ ওই একটাই,
কারণ তাদের গত বেশ কয়েকটা বছর ধরে তাদের শিক্ষায় পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে শিক্ষায় পিছিয়ে রাখার ফলে মানে তাদের মধ্যে শিক্ষাটা সেভাবে প্রবেশ করেনি। বুদ্ধদেব ভট্টাচার্য তো বলেইছিলেন যে মাদ্রাসাগুলো হচ্ছে উগ্রপন্থী বানানোর কারখানা। তো যারা এরকম ভাবনা চিন্তা করে বা মুসলিম বাড়িতে ফ্রিজে কি মাংস রাখা আছে তাই নিয়ে মুসলিমদের ধরে পিটিয়ে মেরে ফেলে, সেই রকম মানুষের পক্ষে মুসলিমরা কি আদৌ যাবেন? যারা বাবরি মসজিদের মতন মসজিদ ভেঙে তছনছ করে মন্দির গড়ে, মুসলিমরা কি তাদের কথায় পা দেবেন? আজকের দিনের মুসলিমরা কিন্তু সেই ফাঁদে পা দিচ্ছেন না। তারা সবটাই বুঝতে পারছেন যে হুমায়ুন কবির বা নৌসাদ সিদ্দিককে প্রমোট করার পেছনে কারা আদৌ রয়েছে, কারা পেছন থেকে সব রকম সহযোগিতা করছে, এটা তারাও বোঝেন। তাই মুসলিমদেরকে এত বোকা ভাবার কোনো কারণ নেই, মুসলিমদেরকে এত মানে অশিক্ষিত ভাবারও আর কারণ নেই। মুসলিম সমাজ শিক্ষিত হচ্ছেন, তারা এগিয়ে আসছেন, সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হয়েছেন। ধীরে 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 এটা হয়তো 35% তাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার অনুপাতে তারা হয়তো হিন্দুদের কাছাকাছি চলে আসবে। এটাকেই ভয় পাচ্ছে কিন্তু বিজেপি, যে মুসলিম সমাজ যদি এগিয়ে আসে তাহলে সবচেয়ে বিপাকে পড়বে বিজেপি। দেখছেন না, সারা ভারতবর্ষ বিজেপি জয় করে এসে পশ্চিমবাংলায় কেন হার মেনে যায়? এই একটাই কারণ, এখানকার মুসলিমরা কিন্তু চিন্তা করে ভোট দেন, তারা বুঝে ভোট দেন তাদের হিতৈষীকে আর কারা তাদের শত্রু, এটা তারা ভালো বোঝেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুসলিম ভোট ভাগাভাগি করে ল্যাজে গোবরে করে হারিয়ে দেওয়া এবং ড্যাং ড্যাং করে জিতে যাওয়া, এটা এত সহজ হবে না। বিজেপির আভ্যন্তরীণ রিপোর্ট বলছে বিজেপি 50 পেরোচ্ছে না। আর বামেরা যারা ভাবছেন যে মুসলিম সমাজটা ভাগাভাগি হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় গাড্ডায় পড়বেন আর তারা 0 থেকে একেবারে 148টা আসন পেয়ে গিয়ে নবান্নের ক্ষমতায় বসবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। পশ্চিমবাংলার মানুষকে এত বোকা ভাবার কারণ নেই। এই রাজ্যের যারা মানুষ, তারা প্রথমে নিজেদেরকে বাঙালি ভাবেন, তারপরে তারা নিজেদেরকে হিন্দু ভাবেন, তারপরে তারা নিজেদেরকে মুসলিম, শিখ, খ্রিস্টান যা খুশি ভাবেন। আগে তারা বাংলার ভালো চান, বাঙালির ভালো চান। বাংলা ভালো থাকলে তবেই তো তারা ভালো থাকবেন, এটা তারাও বোঝেন। হিন্দুরা যতটা বোঝেন, মুসলিমরাও ততটাই বোঝেন। তাই যারা আজকে খুব দুহাত তুলে উল্লসিত হয়ে উঠেছেন এসআইআর এর প্যাচে পড়ে গিয়ে, এসআইআর এর হিন্দু ভোট কেটে যাবে, অনেকটাই রাজবংশী এবং মতুয়া ভোট কাটবে, যার মানে সেখান থেকে মুখ ঘোরাতে আজকে যারা এই নিয়ে খুব লাফালাফি করছেন, আনন্দিত হচ্ছেন, এই আনন্দটা ক্ষণস্থায়ী, এই আনন্দটা চিরস্থায়ী হবে না। কারণ আমরা মাঠে ঘাটে রাস্তায় মানুষের কাছে পৌঁছে আমরা কিন্তু মতামত নিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি মানুষ কি ভাবছেন। আর আমাদের যে সমীক্ষা, সেটা কতটা অ্যাকিউরেট হয়, কতটা সঠিক হয়, আপনাদেরকে নতুন করে বলবার কিছু নেই, আপনারা সকলেই জানেন। তাই আলাদা করে আর কিছু বলছি না। আমরা খুব সম্ভবত এই মাসের শেষের দিকে আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ের জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তখনই কিন্তু দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না। আগামীকাল সকালবেলা আসছেন প্রসূন গুপ্ত তার বিখ্যাত প্রসূনের পাঞ্চ নিয়ে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।